নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার রাহুল ডাব্লিউপি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এমন একটা ইনফরমেশন বা এমন একটা তথ্য জানাবো, যেটা হয়তো সবাই কিন্তু আপনাদেরকে বলছে না বা আপনাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। দেখুন, নর্মালি আমাদের যে কোর্টে আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এ যে রিক্রুটমেন্টটা, সেটার ব্যাপারে অনেক গুজব ছড়াচ্ছে। তো আপনারা দয়া করে আজকে একদম মন দিয়ে ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন, পুরো ইনফরমেটিভ ভিডিও, কোনো ভুল তথ্য কিন্তু এর মধ্যে নেই। দেখুন, আমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট, তার উপরে যে কেসগুলি বর্তমানে পেন্ডিং আছে, সেই কেসগুলি কিন্তু আমাদের 8 তারিখে যে হিয়ারিংয়ের ব্যাপারটা আছে, 8 তারিখে যে মিটে যাবে সেটা কোনো গ্যারেন্টি কিন্তু নেই। এবার আমাকে একটা কথা বলতে দিন, নর্মালি যেটা বাস্তব কথা সেটা হচ্ছে, যদি সরকার আমাদেরকে এটা প্রতিশ্রুতি দিচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে 50,000 ভ্যাকেন্সি ওরা পূর্ণ করবে, বা ডিসেম্বর মাসের মধ্যে আবার যদি নতুন ভ্যাকেন্সি বার করতে চায়, তাহলে কিন্তু সরকারকে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, ডাব্লিউপি এসআই রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, লেডি কনস্টেবল রয়েছে এবং এসআই রয়েছে, তো এই এক্সামগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই এক্সামগুলো কমপ্লিট করলে পরবর্তীকালে ভ্যাকেন্সিগুলো কিন্তু সরকার বার করতে পারবে। তাহলে আমার ব্যক্তিগত মতামতে আমি বলছি, সরকার কিন্তু কোনোভাবে এটা ডিলে করতে চাইবে না। এখানে একটা প্লাস পয়েন্ট হয়ে গেলো যে আমাদের 8 তারিখে কেসের রেজাল্টগুলো কিন্তু কেসের ফলাফলটা কিন্তু আমাদের মিটে যাবে, কেসটা মিটে যাবে। যেটা এবার আমি বলছি যে নতুন 100% রোস্টারের যেটা ব্যাপার, যেটা সবাই জানতে চাইছে, যে নতুন রোস্টারের যেটা ব্যাপার রয়েছে, নতুন রোস্টার কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। কেন বলছি? কারণ যদি পুরনো রিজার্ভেশন অনুযায়ী সরকার এটা করতে যায়, পুরনো রিজার্ভেশন অনুযায়ী করলেই কিন্তু সবথেকে তাড়াতাড়ি কী হবে, সবথেকে তাড়াতাড়ি আমাদের জয়েনিংটা কিন্তু করানো যাবে। কিন্তু যদি নতুন রোস্টার অনুযায়ী, যেটা নতুন 100% রোস্টার, যেটা ওবিসিতে 7% রিজার্ভেশন এবং ওবিসি 17% থেকে যে 10%টা নিচ্ছে, সেটা জেনারেল ক্যাটাগরিতে ট্রান্সফার করে দিচ্ছে। তো এটা যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুনভাবে সব ডকুমেন্টসগুলো কালেকশন, সব তথ্য সংগ্রহ, সব ডেটাবেসটা কালেক্ট করতে হবে এবং প্রচুর সময় সাপেক্ষ কাজ। যদি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যদি খুব তাড়াতাড়ি আমাদের ভ্যাকেন্সিগুলো কমপ্লিট করতে হয়, যেটা 50,000 ভ্যাকেন্সির কথা আছে, সেটাও যদি কমপ্লিট করতে হয়, যদি নতুনভাবে রোস্টার দেয়, সেটা কিন্তু পসিবল হবে না। তাহলে কিন্তু নতুনভাবে রোস্টার আসার চান্স, নতুনভাবে রোস্টার অনুযায়ী রিক্রুটমেন্ট হওয়ার চান্স কিন্তু খুব কম। হ্যাঁ, পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো আসবে সেটা কিন্তু নতুন রোস্টার অনুযায়ী হবে, বাট যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো, সেগুলো কিন্তু এই রোস্টার আসবে না। তো তোমরা 100% নিশ্চিত থাকো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে একদম 100% গ্যারেন্টির সাথে বলে দিচ্ছি যে নতুন রোস্টারের ওপরে এই রিক্রুটমেন্টে কোনো প্রভাব পড়ছে না। এবং বর্তমান অনগোয়িং যে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, লেডি কনস্টেবল, কেপি এসআই এবং কেপি কনস্টেবল, এগুলোর মধ্যে কিন্তু একটাতেও কোনো এফেক্ট পড়ছে না। এবার রেজাল্টের কথা, রেজাল্টের ডেট কী হতে পারে যদি আমাদের 8 তারিখে কেস মিটে যায়? দেখো, যদি 8 তারিখে কেস মিটে যায়, তাহলে কিন্তু রেজাল্ট জুন মাসের, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জুন মাসের 18 তারিখের পর থেকে জুন মাসের 27 তারিখ পর্যন্ত, জুন মাসের 18 থেকে জুন মাসের 27 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। শুধুমাত্র তোমার না, আমারও রেজাল্ট পাবলিশ হবে। তো এটা কিন্তু তুমি কনফার্ম লিখে রাখতে পারো, তুমি আমাকে পরে জানাবে যে আমি ভুল তথ্য দিয়েছিলাম। যদি 8 তারিখে কেস মিটে যায়, জুন মাসের 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং আমাদের জুলাই মাসের শেষে কিন্তু সব যা পেন্ডিং যে ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেল রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে আগস্ট মাস থেকে কিন্তু আমাদের জয়েনিং লেটার সবার চলে আসবে। আগস্ট মাস থেকে আমাদের জয়েনিং শুরু হয়ে যাবে। তো সবাই রেডি থাকো। এবং যদি কারো এরকম মনে হয় যে কারো সার্টিফিকেটগুলো আপডেট নেই বা কারো ডকুমেন্টস এখনও রেডি নেই, সে কিন্তু খুব তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। যে একদম কনফিডেন্ট আছো যে আমি পাস করব, তো সে একদম ডকুমেন্টগুলো নিজে রেডি করে রাখো, খুব একটা দেরি না করে। সরকার কিন্তু খুব একটা দেরি করবে না, আমার যতদিন মনে হচ্ছে সরকার কিন্তু একদমই দেরি করবে না, যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে। কিন্তু আমার মনে হয় কাট অফটা একটু ডিফারেন্সিয়াল কাট অফে আসতে পারে। কারণ ইউআরের কাট অফটা আমার মনে হচ্ছে একটু কমতে পারে, জেনারেলের কাট অফটা একটু কমতে পারে, ওবিসির কাট অফটা একটু বাড়তে পারে। আর আমাদের যেটা এসসি/এসটি ক্যাটাগরির মধ্যে বলছি, এসসির কাট অফটা কিন্তু একটু বাড়তে পারে। কারণ ওবিসিতে ডকুমেন্ট আপডেটে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অনেকগুলো ওবিসি চেঞ্জ হবে, তো একটু বাড়তে পারে কাট অফটা। তোমাদের কী মতামত তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে। সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। যে তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু পরবর্তীকালে আরও ভালো বেটার আমি ইন্সপিরেশন পাবো বেটার ভিডিও বানানোর জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য